হামাস এক বিধ্বস্ত গেরিলা শক্তিতে পরিণত হয়েছে এ দাবি করে গাজা সিটির দখলে হামলা শুরু করেছে ইসরায়েল। শহরের উপকণ্ঠে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর একাধিক ব্রিগেড। এটিকে বলা হচ্ছে গাজা সিটি দখলের প্রথম ধাপ। দেশটির সেনাবাহিনী জানায়, গাজা সিটির উপকণ্ঠ জেইতুন ও জাবালিয়া এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জেইতুনে 2টি ব্রিগেড এবং জাবালিয়া এলাকায় একটি ব্রিগেড অভিযান পরিচালনা করছে। দাবি করা হচ্ছে এটি প্রাথমিক অভিযান ও আক্রমণের প্রথম ধাপ। এর আগে এই অভিযানের অনুমোদন দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, যাতে বলা হয় গাজা সিটিতে স্থল অভিযানে নিয়মিত সেনার পাশাপাশি প্রায় 60,000 রিজার্ভ সেনাকেও ডেকে পাঠানো হয়। তবে সেপ্টেম্বরের আগে তারা দায়িত্বে যোগ দেবে না বলে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের শক্তি অনেকটাই ভেঙে পড়েছে। গাজা সিটিতে তাদের আস্তানা গুঁড়িয়ে দিতে জোর তৎপরতা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানে এরই মধ্যে একটি অস্ত্রভর্তি সুড়ঙ্গ পথ খুঁজে পাওয়ারও দাবি করা হয়। আমরা গাজা সিটির উপকণ্ঠে অবস্থান নিয়েছি। হামাস এখন এক বিধ্বস্ত গেরিলা শক্তিতে পরিণত হয়েছে। গাজা সিটিতে তাদের উপর আক্রমণ আরও জোরালো করা হবে। হামাসের পক্ষ থেকে 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া না দিয়ে গাজা সিটিতে এই তীব্র ও নির্বিচার হামলা চলছে। বাড়ছে প্রাণহানিও। যদিও ক্ষয়ক্ষতি কমাতে গাজা সিটির বাসিন্দাদের আগেভাগে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে এমন ঘোষণা দিয়ে রেখেছিল ইসরায়েল। কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি করেছিলেন, গাজায় হামাসের ঘাঁটি দখলের পরিকল্পনা দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হবে। যদিও এই ঘোষণাকে নিছক অজুহাত বলছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, নির্বিচার গণহত্যা চালিয়ে যাওয়া ও যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করতেই ইসরায়েল এমন পদক্ষেপ নিচ্ছে। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশ গাজা সিটির দখলে চলমান হামলার বিরোধিতা করছে। রেড ক্রস জানিয়েছে, গাজার 21 লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আরও বাস্তুচ্যুতি উপত্যকার মানবিক সংকটকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে তারা। বর্তমানে গাজার প্রায় 75% নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত প্রায় 2 বছরে ইসরায়েলি হামলায় 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।